আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ। ইউএস টেক সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা পাবনা জেলার অনলাইন সংক্রান্ত সব সমস্যার সহজ সমাধান নিয়ে এই চ্যানেল আলোচনা করে থাকি। আপনি যদি পাবনার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে অনার্স বিষয় ভর্তির জন্য যে ২টি আপডেট এসেছে, সেই ২টি আপডেট নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো এক্সাম সেন্টার, আর একটি হলো অ্যাডমিট কার্ড ডাউনলোড। কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তার বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, প্রথমেই এক্সাম সেন্টারের যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। তো আপনি যে কলেজে আবেদন করেছেন, ওই কলেজের মধ্যে আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন কিনা, না অন্য কোথাও পরীক্ষা দিতে পারবেন, তার বিস্তারিত কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখুন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা। এখানে কিন্তু প্রতিটা বিভাগের কেন্দ্র তালিকা আলাদা আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা বিভাগ রাজশাহী, বরিশাল, ঢাকা, যতগুলা বিভাগ আছে সব বিভাগের আন্ডারে যে কলেজগুলো রয়েছে, এখানে দেখুন প্রথমে কেন্দ্রের নাম, তারপরে কেন্দ্রের আওতাধীন কলেজের নাম, কলেজ কোড। তো এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব। কেন্দ্রের নাম এবং কেন্দ্রের আওতাধীন কলেজের নাম বিষয়টা কি বোঝানো হয়েছে। তো চলুন আমরা দেখি রাজশাহী বিভাগের মধ্যে, আমাদের পাবনা জেলার মধ্যে যারা আবেদন করেছেন তাদের কেন্দ্র এবং কলেজের নামটা। দেখুন বন্ধুরা, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা বিভাগ রাজশাহী। রাজশাহী বিভাগের মধ্যে যে কলেজগুলো রয়েছে, এখানে কেন্দ্রের নাম দেখুন গভর্নমেন্ট আজিজুল হক কলেজ। এই কলেজের আন্ডারে আবার সাব কলেজ আছে, সেই সাব কলেজেও কিন্তু পরীক্ষার কেন্দ্র বসানো হয়েছে। তো চলুন আমরা গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ এবং বুলবুল কলেজ সহ পাবনার জেলার মধ্যে যতগুলা কলেজ রয়েছে, এই সবগুলা কলেজের কিভাবে কেন্দ্র তালিকা সিলেক্ট হবে। তো দেখুন বন্ধুরা, এডওয়ার্ড কলেজ, গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ, অর্থাৎ আপনারা যারা গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজের ফর্ম উঠাইছেন, ফর্ম তুলেছেন, তারা কিন্তু একমাত্র গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজেই আপনার পরীক্ষার কেন্দ্র হবে। তাছাড়া শহীদ বুলবুল গভর্নমেন্ট কলেজে যারা সিট ফর্ম উঠাইছেন, তাদের কিন্তু বুলবুল কলেজ এবং পাবনা জেলার অন্যান্য যত কলেজ আছে, সবগুলা কলেজই কিন্তু আহ, বুলবুল কলেজের আন্ডারে পরীক্ষা হবে। অর্থাৎ অন্যান্য যে কলেজগুলো রয়েছে উপজেলার মধ্যে, গভর্নমেন্ট মহিলা কলেজ বলেন, গভর্নমেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী কলেজ, আটঘরিয়া গভর্নমেন্ট কলেজ, যতগুলা কলেজ রয়েছে এই সবগুলা কলেজের কেন্দ্র হবে বুলবুল কলেজে। আর যারা এডওয়ার্ড কলেজে ফর্ম তুলেছেন, তাদের কিন্তু এডওয়ার্ড কলেজেই হবে, তারা অন্য কলেজে যেতে হবে না। কিন্তু অন্যান্য যত কলেজ আছে পাবনা জেলার মধ্যে যেখানে অনার্স আছে, সেই সমস্ত কলেজে যদি আপনি ফর্ম উঠায় থাকেন, সরকারি হোক বা বেসরকারি হোক, এই সমস্ত কলেজের কেন্দ্র কিন্তু বুলবুল কলেজে পড়বে। বন্ধুরা, সিট প্ল্যানের যে বিষয়টি, সিট প্ল্যানটি ২৭ তারিখে অর্থাৎ এক্সামের ৩ দিন আগে কিন্তু প্রকাশ করা হবে। সেটা কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং কলেজের সামনে হয়তো টানিয়ে দেওয়া হবে। তো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে তখন। আর অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে বিষয়টি, সে বিষয়টি চলুন আমরা দেখে আসি কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো দেখুন, এখানে অ্যাডমিট কার্ড কিন্তু 15ই মে থেকে 30শে মে পর্যন্ত ডাউনলোড করা যাবে। আর এটা হচ্ছে শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত জেলাভিত্তিক নির্বাচিত কলেজ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। আর 15 থেকে 30শে মে পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোডের কাজটি চলমান থাকবে। ওইখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট লগ ইন আর হচ্ছে পিন নাম্বার আছে, ওইটা দিয়ে কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আর প্রার্থীকে অবশ্যই এইচএসসির অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড কিন্তু সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। তো দেখুন, চলুন বন্ধুরা এখন দেখে আসি কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। দেখুন, অনার্স অপশন থেকে আমরা এখানে অ্যাপ্লাই নাও অনার্সের নিচেও কিন্তু অ্যাপ্লিকেন্ট লগ ইন নামক একটা অপশন আছে। তাছাড়া দেখুন তার নিচে আর একটু দেশে আসলে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। এখানে এসে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি, উপরের দিকে বড় সংখ্যায় লেখা আছে 6 সংখ্যা, 7 সংখ্যার একটি অ্যাপ্লিকেন্ট আইডি আছে, ওই অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বারটি আপনার ওই ফর্মের উপরে নিচের অংশে একটু খুঁজে দেখবেন, ওখানে দেওয়া আছে। সেখান থেকে পিন নাম্বার বসিয়ে দিয়ে আপনারা লগ ইন করার পরে দেখুন এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড নামক একটি অপশন আছে, এইখানে ক্লিক করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।